এবার বাতাসের মানসূচক জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ। বাতাসের মানসূচক আমরা মূলত সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQAR এর যে সূচক রয়েছে সেই সূচকের ভিত্তিতে আমরা বাতাসের মান এবং একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছি। প্রথমে আমরা শুরু করব দেশের ঢাকা বিভাগ থেকে। ঢাকা বিভাগে আজকে সারাদিনে যদি আমি বাতাসের মান নিয়ে কথা বলি, অর্থাৎ বায়ুমান সূচকে ঢাকার অবস্থানটি কোথায়, সেই জায়গায় আজকে বায়ুমান সূচকে বায়ুর মাত্রা ছিল ৭১ এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল শতকরা ৮৩%, অর্থাৎ এটিকে সন্তোষজনক, IQAR এর ইন্ডেক্স অনুযায়ী এটিকে সন্তোষজনক বলা হচ্ছে। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগ রয়েছে। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৫, যেখানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ এবং চট্টগ্রাম বিভাগের অবস্থাও কিন্তু ঢাকার মতোই সন্তোষজনক, যদিও গতকালকে তুলনায় ঢাকা এবং চট্টগ্রাম দুই বিভাগেই কিন্তু বায়ুমান নিম্নমুখী। সেই সঙ্গে আমরা চট্টগ্রামের পরবর্তীতে চলে যেতে চাই রাজশাহী বিভাগে, যেখানে বায়ুর সূচকে রয়েছে ৬৩ এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শতকরা ৮৮%। বায়ুর সূচক ৬৩, একই সাথে এটিও সন্তোষজনক। আমি একটু জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু সারা দেশের প্রত্যেকটি বিভাগে বায়ুর মান সন্তোষজনকই রয়েছে। পরবর্তীতে আমরা চলে যেতে চাই সিলেট বিভাগে, যেখানে বায়ু সূচকে রয়েছে ৬৬ এবং শতকরা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯%। এটিও সন্তোষজনক, যেমনটি আগেই বলেছিলাম, তবে তুলনামূলকভাবে গতকালকে তুলনায় সিলেটের অবস্থা কিন্তু একটু নিম্নমুখী। খুলনায় চলে যেতে চাই। খুলনায় রয়েছে বায়ুমান সূচক ৮১, যেটি সন্তোষজনক অবশ্যই, এবং একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৯০%। এবং মোটামুটিভাবে বলা যায় সবচেয়ে খারাপ অবস্থা আজকে বায়ুমান সূচকে এই খুলনা বিভাগে। পরবর্তী বিভাগে চলে যেতে চাই বরিশাল বিভাগে, যেখানে বায়ুর পরিমাণ রয়েছে সূচকে ৫৪ এবং একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ শতকরা ৮৮%, যেটি অবশ্যই সন্তোষজনক। এবং বরিশাল বিভাগের পরবর্তীতে আমরা যেতে চাচ্ছি রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে, যেখানে বায়ুমান রয়েছে ৫৮, এটিও সন্তোষজনক এবং আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৭৭%। এবং এর পরবর্তীতে রংপুর বিভাগের পরে সবশেষ আমরা দেখতে চাচ্ছি ময়মনসিংহ বিভাগ, যেখানে ৫৮ এবং সন্তোষজনক অবশ্যই, সেই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শতকরা ৯১%। যেমনটি বলছিলাম দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়া বাতাসজনিত সবশেষ তথ্য।